জয় যিশু। আমি ফাদার প্রেমলাল সরেন, কৃষ্ণনগর ধর্মপ্রদেশের একজন ডাইসেশন পুরোহিত। আজকে আমরা পালন করছি মঙ্গল সমাচার রচয়িতা সাধু লুকের পর্ব দিবস, এবং এই সাধু লুকের জীবনী থেকে একটি দৃষ্টান্ত নিয়ে আমি আমাদের যুবক যুবতীদের জন্য একটি উৎসাহের বার্তা দিতে চাই। সাধু লুক ছিলেন আন্তিওকের একজন নিবাসী, একজন বিজাতীয়। তিনি স্বচক্ষে যিশুকে দেখেননি বা নিজের কানে যিশুর বাণী শোনেননি। তাহলে যিশুর সম্বন্ধে জানতে পারলেন কি করে? তিনি জানতে পারলেন যারা যিশুর প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে শুনে। বিশেষ করে তিনি ছিলেন সাধু পলের সঙ্গী। আমরা দেখি শিষ্যচরিত 16 অধ্যায় থেকে 28 অধ্যায় পর্যন্ত, যেখানে সাধু লুক সাধু পলের সঙ্গে ছিলেন, তার সঙ্গে যাত্রা করেছিলেন। বিশেষ করে আমরা শিষ্যচরিত 16 থেকে 20 অধ্যায়ে আমরা দেখব যে সাধু পলের দ্বিতীয় এবং তৃতীয় প্রেরণ যাত্রায়, মিশনারি জার্নিতে সাধু লুক সাধু পলের সঙ্গে ছিলেন। এবং তারপরে আমরা শিষ্যচরিত 21 অধ্যায় থেকে 26 অধ্যায়ে আমরা দেখি যখন সাধু পল জেরুসালেমে গিয়েছিলেন, সাধু লুক তার সঙ্গে ছিলেন। এবং তারপরে আমরা দেখি শিষ্যচরিত 27 এবং 28 অধ্যায়ে সাধু পল যখন রোমে যান এবং সেখানে কিছুদিন বন্দিমুক্ত হন, তারপরে আবার রোমে আবার বন্দী হন এবং শেষে তাকে শিরচ্ছেদ করা হয়, তখনও কিন্তু সাধু লুক সাধু পলের সঙ্গে ছিলেন। বলতে গেলে সাধু লুক দীর্ঘ সময় সাধু পলের সঙ্গে ছিলেন, তার অন্যতম একজন সঙ্গী ছিলেন। এবং তার কাছ থেকেই সাধু লুক কিন্তু যিশুর সম্বন্ধে জানতে পেরেছিলেন, এবং এইভাবে তিনি যিশুর বাণী তিনি দিয়েছেন। এবং সাধু লুকের মঙ্গল বার্তার মূল বিষয় হলো সমস্ত মানব জাতির পরিত্রাণ। মূল বিষয় হলো সমস্ত মানব জাতির পরিত্রাণ। এবং আমরা দেখি মতি রচিত মঙ্গল সমাচারে মতি লিখেছিলেন তার মঙ্গল সমাচার ইহুদিদের জন্য। এবং যিশুর যখন বংশাবলী তিনি লেখেন, সাধু মতি কি করেছেন? লিখেছেন আব্রাহামের কাছ থেকে। কিন্তু আমরা দেখি সাধু লুক তিনি যিশু বংশাবলী শুরু করেছেন আদমের কাছ থেকে, যেখানে তিনি কি করেছেন? ইহুদি বিজাতীয় সমস্ত মানব জাতিকে তিনি সেই পরিত্রাণ কার্যে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলতে চেয়েছেন যে ঈশ্বরের পরিত্রাণ শুধু সংখ্যালঘু মানুষদের জন্য নয়, শুধু ইহুদিদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য, উভয় ইহুদি এবং বিজাতীয় সমস্তদের জন্য। এবং এইভাবে তিনি তার সমস্ত মানব জাতির জন্য পরিত্রাণের সেই ভাবটা তিনি তার মঙ্গল সমাচারের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং তিনি, আমরা জানলাম যে তিনি জানতে পেরেছেন শিষ্যদের মধ্য থেকে, এবং তার লেখা আমরা দেখতে পাই তিনি জানতে পেরেছিলেন যারা প্রত্যক্ষদর্শী তাদের মধ্য থেকে। এবং সাধু লুক তার মঙ্গল বার্তা বা যিশুর জীবন শিক্ষা তিনি বিশেষভাবে লিখতে চেয়েছিলেন বিজাতীয়দের জন্য। আমরা দেখি সাধু মতি তিনি লিখেছিলেন ইহুদিদের জন্য, তাদেরকে যিশুর বাণী তাদের ভাষায় লিখেছিলেন, তাদেরকে যিশুর বাণী বোঝানোর জন্য। এবং সাধু মার্ক লিখেছিলেন যারা অত্যাচারিত নিপীড়িত তাদের জন্য। এবং তিনি ইহুদি ছিলেন এবং লিখেছিলেন বিজাতীয়দের জন্য। একজন ইহুদি একজন বিজাতীয়দের রীতিনীতি, তাদের আচার, তাদের সংস্কৃতি নাও জানতে পারেন, কিন্তু সাধু লুক একজন বিজাতীয় হয়ে তিনি বিজাতীয়দের রীতিনীতি, তাদের আচার, তাদের সংস্কৃতি পরিষ্কার জানেন, সম্পূর্ণ জানেন। এবং তাই তিনি বিজাতীয়দের জন্য লিখেছিলেন, তিনি বিজাতীয়দের বোঝাতে চেয়েছিলেন সেই যিশুকে, এবং তার জন্য তাদের বিজাতীয়দের ভাষায় তিনি যিশুর বাণী তিনি লিখেছিলেন। এবং আমরা দেখি যে তিনি মনে হয় সাধু লুক মনে হয় যখন তিনি সেই মঙ্গল সমাচার লিখছিলেন, তার মনে হয় সেই ভাবনা ছিল না যে তার লেখা একটি মঙ্গল সমাচার হবে। তিনি লিখেছিলেন শুধু বিশেষ করে বিজাতীয়দের কাছে যিশুর বাণী প্রচার করার জন্য, যিশুকে
শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য। এবং আমরা জানি যে প্রত্যেক মঙ্গল সমাচার রচয়িতা তারা হলেন পবিত্র রচয়িতা এবং তারা লিখেছেন পবিত্র আত্মার অনুপ্রেরণায়। এবং তার জন্য আমরা বলতে পারি, যদিও সাধু লুক মনে হয় তার সেই চিন্তা ছিল না যে তার লেখা একটি মঙ্গল সমাচার হবে, কিন্তু তিনি যখন লিখেছিলেন তার লেখার সময় সেই পবিত্র আত্মা তার মধ্য দিয়ে কাজ করেছেন। তার সেই দক্ষতা, তিনি ছিলেন একজন ইতিহাসবিদ, হিস্টোরিয়ান, এবং তিনি লেখায় দক্ষ ছিলেন এবং এই তার দক্ষতা তিনি প্রকাশ করলেন, প্রয়োগ করলেন। সেই তার প্রতিভা তিনি প্রয়োগ করলেন লেখার মাধ্যমে, যিশুর বাণী লেখার মাধ্যমে সেই বিজাতীয়দের কাছে। এবং তার এই যে দক্ষতা বা এই প্রতিভা যখন ব্যবহার করছিলেন, পবিত্র আত্মা সেই তার সঙ্গে তাকে অনুপ্রেরণা দিয়েছে। এবং এটি আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে, বিশেষ করে আমাদের যুবক যুবতীদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। যখন আমরা আমাদের যে প্রতিভাগুলি ঈশ্বর আমাদের দিয়েছেন, সেই প্রতিভাগুলি, অনেক প্রতিভা আমাদের থাকতে পারে। হতে পারে নাচ গানের প্রতিভা, হতে পারে গানের প্রতিভা, হতে পারে বাজনা বাজানোর প্রতিভা, হতে পারে মানুষদের বোঝানোর প্রতিভা, হতে পারে পরিচালনার প্রতিভা, অনেক প্রতিভা আমাদের থাকতে পারে। আমাদের এই প্রতিভাগুলি যখন ঈশ্বরের কাজে, মণ্ডলীর কাজে ব্যবহার করি, তখন পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা আমাদের প্রতিভাগুলিকে তিনি মণ্ডলীর কাজে ব্যবহার করেন। এবং তার জন্য যুবক যুবতীদের জন্য একটি বড় শিক্ষা যে আমাদের যে অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাগুলি যেন আমরা মণ্ডলীর কাজে ব্যবহার করি, ঈশ্বরের কাজে ব্যবহার করি। এবং আমাদের একটি চরম দৃষ্টান্ত হলো আমাদের সাধু কার্লো আকুইটিস, যিনি গত 7 সেপ্টেম্বর আমাদের পোপ চতুর্দশ লিও দ্বারা সাধু হয়েছেন। এবং এই সাধু কার্লো আকুইটিস মাত্র 15 বছর বয়সে মারা গেছেন। এবং তিনি তার কম্পিউটার প্রযুক্তিতে তার অনেক দক্ষ ছিল, প্রতিভা ছিল। এবং সেই সাধু কি করলেন, তিনি যে ইউকারিস্টের যে মিরাকলস, অলৌকিক ঘটনাগুলি ঘটেছে, তিনি কি করলেন, তা সংগ্রহ করে তিনি তার ওয়েবসাইটে রাখলেন। এবং তা থেকে যেন সমস্ত মানুষ সেখান থেকে যেন অনুপ্রেরণা পেতে পারে এবং যীশু খ্রিস্ট যে সত্যিই ইউকারিস্টের মধ্যে বিরাজিত, সেটা যেন বিশ্বাস করতে পারে। এবং এই কাজ সাধু কার্লো আকুইটিস করেছিলেন। তার যে প্রতিভা, সেই প্রতিভা তিনি প্রয়োগ করলেন। এইভাবে তিনি কি হয়, একজন সাধু হয়ে উঠলেন। তার জন্য সাধু কার্লো আকুইটিস আমাদের প্রত্যেক যুবক যুবতীদের জন্য একটি উদাহরণ। তাই আসুন আমরা যারা যুবক যুবতীরা আছি, আমরা যেন আমাদের প্রতিভাগুলিকে আমরা ঈশ্বরের কাজে, মণ্ডলীর কাজে সাধু লুকের মতো ব্যবহার করি। সকলকে জয় যিশু। জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা, মারিয়া ভিশন ইন্ডিয়া পরিবারের একজন সদস্য হয়ে যান। প্রতিদিনের আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক বিষয়বস্তু পেতে এবং ঈশ্বরের আরও কাছাকাছি যেতে আমাদের ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজটি অনুসরণ করুন। প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন লাইভ পবিত্র মিসা এবং লাইভ আরাধনার জন্য। এছাড়াও মিস করবেন না আমাদের শক্তিশালী চেইন অফ লাভ। এটি একটি মধ্যস্থতা প্রার্থনা যা সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা 6টায় লাইভ সম্প্রচারিত হয়। আমাদের সব লাইভ অনুষ্ঠান দেখতে পারেন এখানে: হ্যাথওয়ে টিভি চ্যানেল নাম্বার 23, ডেন টিভি চ্যানেল নাম্বার 131। মনে রাখবেন, মা মারিয়ম সর্বদা আপনার সঙ্গে আছেন।